দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম সজনে ডাঁটা দিয়ে বড়ার ঝোল পাওয়া যায়, তাহলে কিন্তু ছোট থেকে বড় কারোরই মাছের ঝোলের কথা মনেই পড়বে না। সমস্ত ভাত এই যে ঝোলটা তৈরি হবে সেটা দিয়েই খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি সজনে ডাঁটা নিয়েছি। এবার ডাঁটাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে কেটে ফিরে আসছি। সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ডাঁটার মুখের দিকটা একটুখানি কেটে বেশ আস্তেই করে উল্টোভাবে টান দিলেই ডাঁটার গায়ের থেকে একটা পাতলা খোসা উঠে চলে আসে। খোসাটাকে বাদ দিয়ে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। ডাঁটাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে রেখেছি। এইদিকে আগের থেকে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ মুগের ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। ডালটা কত সুন্দর ফুলে উঠেছে। এরপর এটাকে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। কত সুন্দর পরিষ্কার জল, আর ডাল সবসময়ের জন্যই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে জল ছেঁকে সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া পেস্ট করে নেব, কোনো রকম জল দিইনি ডালটার মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, কালারের জন্য হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি আর কোনো উপকরণ মেশাবো না, চামচ দিয়ে ভালো করে ডালের পেস্টটাকে মিশিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে চামচ দিয়ে আস্তে করে কিছুটা পরিমাণ ডালের ব্যাটার দিয়ে দেব এক জায়গাতে। বেশ চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, যত পাতলা আর চ্যাপটা করে দেওয়া হবে বড়াটা ততই খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে আমি একই সাথে অনেকগুলো করে বড়া ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা ভাজা হবার জন্য। গ্যাসের ফ্লেম কখনোই হাই ফ্লেমে দেবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াটা যত ভালো ভাজা হবে মিডিয়াম আছে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বড়াকে উল্টে ওপরের পিঠটা হতে দেব। ওপরের পিঠটা উল্টে দেওয়ার পর সেটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দুই পিঠই দেখা যাচ্ছে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আরও যে ব্যাটারগুলো রয়েছে ঠিক একইভাবে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব। তেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটাকে ভালোভাবে ভাজতে দিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো আলু তেলে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর আলু এবার একই সাথে ভেজে নেব। এমন কিছু কিছু রান্না থাকে যেগুলোতে সামান্য হাতের কাছে থাকা 2-1টা মশলা ব্যবহার করলেই এত টেস্টি হয় রান্নাটা, যেটা নাকি খাওয়ার পরেই বোঝা যায়। সবসময় মশলা জাতীয় খাবার খাওয়া কখনোই শরীরের পক্ষে ভালো নয়। আলু ও সজনে ডাঁটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট, আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
এবার আদা আর কাঁচা লঙ্কা একই সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো লোতেই আছে, এইভাবে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। দেব কালারের জন্য 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই করবেন না, তাহলে মশলাটা চট করে পুড়ে যাবে। মশলাটা সজনে ডাঁটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায় সেই কারণে, টমেটোর পেস্ট আর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলাটার থেকে কাঁচা গন্ধটা না যায়। দেব মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা 3 থেকে 4 মিনিট বাদে সরিয়ে দিয়ে তারপরে ভালো করে ওপর নিচ করে সমস্তটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা চারদিক ম করছে। মশলাটা তো মিশিয়ে নেওয়া হলো আর বেশ হালকা একটু তেল ছাড়তে শুরু করেছে, আর একটুখানি কষিয়ে নিলেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলার ওপরে কত সুন্দর তেল ছাড়ছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল, আর এই রেসিপিতে জলের পরিমাণটা বেশি দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব আলু আর সজনে ডাঁটা ভালো মতন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়া। দেখা যাচ্ছে কতখানি ঝোল। বড়া দেওয়ার পরেই সমস্ত ঝোল বড়াতে টেনে নেয়, সেই কারণেই বারবার বলছি জলের পরিমাণটা বেশি দিতে হবে। কারণ এই যে ঝোলটা এতটাই টেস্টি হয় খেতে, আর এই ঝোলটা যদি বড়াতে সমস্ত টেনে নেয় অতটা কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য বেশি জল ব্যবহার করতে হবে। বড়াটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও কিছুক্ষণ হতে দিতে হবে যেন বড়ার মধ্যে ঝোলটা যায়। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম তো লোতেই রাখবো। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আর বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ কোনো রকম ফুটাবার দরকার নেই। এই 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ ঠান্ডা হলেও বড়াটার মধ্যে ঝোলটা যাবে। টেস্টটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেবো, আর কোনো রকম ফুটাবার দরকার নেই। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি যে এখনও কতখানি ঝোল রয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ আর একটা শেয়ার
আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই খেয়ে নেবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি নিয়ে এসেছি পটলগুলোকে এবার ভালো করে জল দিয়ে প্রথমে একবার ধুয়ে নেব, তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পটলগুলোর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সামান্য একটু লেগে রয়েছে, আর দুই পাশের মুখের দিকটা একটু 4 ভাগ করে সামান্য কেটে দিয়েছি, এতে ভেতরে লবণ আর মশলাটা যাবে। এগুলোকে আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা তেলের মধ্যে দিলে কি হবে, এখন যে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সেটা তেলটা চারদিকে ছিটবে না। পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। তেলের মধ্যে এবার হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার পটলটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পটল অর্ধেকের মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আরেকটু ভাজা হলেই হয়ে যাবে। প্রথমেই বলেছি পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। এদিকে নিয়েছি মুসুরির ডাল, আর মুসুরির ডালগুলোকে আমি 6 থেকে 7 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে আবার একটু জল দিয়ে রেখেছি, জলটাকে ছেঁকে নেব। কড়াই থেকে তো পটলগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দেব 1 চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। যখন তেলের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে দেব, আর পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তেলের মধ্যে পেঁয়াজ পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে বেশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদা রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে মুসুরির ডালগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো। ডালটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো, আর হচ্ছে কালারের জন্য 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একবার নেড়ে চেড়ে দেব। জিরে আর ধনের কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ ডালটা তো সিদ্ধ হবে। আর আমি কোনো রকম হলুদ এখনও ব্যবহার করিনি। হলুদটা কখন ব্যবহার করতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। জলটাকে ভালো করে টকবক করে ফুটতে দিতে হবে। জল টকবক করে ফুটছে, এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডাল যখন দেখবেন যে ডালের গায়ের থেকে হালকা একটু পাপড়ি ছাড়তে শুরু করেছে তখন পটলগুলোকে দিয়ে দিতে হবে, কারণ পটলটাও তো ডালের মধ্যে সিদ্ধ হবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর পটল দেওয়ার পরে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। ডাল প্রায় সিদ্ধই হয়ে গেছে। ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো। কারণ ডালটার প্রথমেই যদি টমেটো দেওয়া হতো তাহলে ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগতো। আর টমেটোর সাথেই দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা এবার মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এরকম যদি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করা হয় এত সুন্দর একটা গন্ধ আসে। জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি। আর খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে, তবে ভেতরটা নরম হয়ে যাবে। তাহলেই কিন্তু আসল যে ডালের টেস্টটা সেটা পাওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতা আর ঘি দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে আর কিছুক্ষণ এইভাবে ঢাকনাটা চাপা দিয়ে রাখতে হবে রেস্টের জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্তই কিন্তু চেটেপুটে খেয়ে নেওয়া যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।